না, এই যে টিমটা আমি পেয়েছি আমি এই টিম নিয়ে পুরোপুরি খুশি। বাট আমাদের ইনিংসগুলো নতুন করে শুরু করতে হবে। মিরাজের অবস্থা আগের থেকে বেটার। আমার মনে হয় যে প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচে আসলে নতুনভাবে শুরু করতে হয়। অতীতে ভালো স্মৃতি আছে আমার, মুশফিক ভাইয়ের বা লিটনের, আপনি যাদের কথা বললেন। সো হ্যাঁ, ওটা অবশ্যই কাজে দিবে। বাট আমাদের ইনিংসগুলো নতুন করে শুরু করতে হবে এবং আমার মনে হয় যে আমি বিশ্বাস করি যে আমরা যারা ওপরের দিকে ব্যাটিং করি এখান থেকে একটা ভালো স্টার্ট আমরা দিতে পারবো। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা যেটা বললেন অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট। ভালোভাবে আমরা যদি শুরু করতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে, কারণ ভালো একটা অপরচুনিটি টিমটা যেরকম পেয়েছে। ইনশাল্লাহ আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। মিরাজের অবস্থা আগের থেকে বেটার, স্টিল অবজারভেশনে আছে, আগের থেকে ভালো অবস্থানে আছে। ম্যাথিউজ এই ম্যাচ দিয়ে রিটায়ারমেন্টে যাচ্ছে, তার সাথে আপনার কোনো ভালো স্মৃতি রয়েছে কিনা? এবং আপনি যদি দেখেন বাংলাদেশ ক্রিকেটে মানে যারা লিজেন্ডারি ক্রিকেটার ছিলেন তারা মাঠ থেকে বিদায়টা নিতে পারেননি, আপনারা আসলে সামনের দিনগুলোতে তেমনটাই চান কিনা যে মাঠ থেকেই লিজেন্ডারি ক্রিকেটাররা বিদায় নেবেন? এখনো মুশফিক যেহেতু খেলছেন এই সাদা পোশাকের ফরম্যাটটা, নিশ্চিতভাবেই সে চাইবেন যে আসলে যারা এখনো খেলছেন তারা যেন মাঠ থেকে বিদায় নেবেন, এমন ধরনের বিদায় নেন। না, ম্যাথিউসের সাথে হ্যাঁ অপোনেন্ট টিমে তো খেলার অনেকবারই সুযোগ হয়েছে, অনেক ভালো ভালো স্মৃতিও আছে। অবশ্যই তার জন্য শুভকামনা থাকবে, ভালোভাবে যেন রিটায়ারমেন্টটা করতে পারে। আমাদের ক্ষেত্রে যেটা বললেন যে রিটায়ারমেন্টের বিষয়টা, এটা পুরাটা ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার। কে কখন কিভাবে প্ল্যান করছে আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেকের ইচ্ছা থাকে মাঠ থেকে নেওয়ার, অনেকের সেরকম ইচ্ছা নাও থাকতে পারে। সো যার যার ইন্ডিভিজুয়াল ব্যাপার। যদি অপরচুনিটি আসে এবং যে যেভাবে নিতে চায় সে যেন সেভাবে নিতে পারে, এটাই আশা থাকবে। For you guys to start the series on positive note? I think very important. It's a good opportunity for us to start well in this Test Championship. We did some practice in Bangladesh. We had a good preparation. So I hope we'll start this competition very well. Yes. What else? শান্ত, অ্যাঞ্জেলো ম্যাথিউসের শেষ টেস্ট, সেই টেস্টটার শেষটা আপনারা স্পয়েল করতে চাইবেন কিনা? মানে কতটুকু আশাবাদী বাংলাদেশ দল এই টেস্ট জিততে, আর এই টেস্ট থেকে আপনাকে ওপেনিংয়ে দেখা যাবে কিনা? না, অবশ্যই তো আমরা জিততে চাইবো, অপোনেন্টের সাথে তো অবশ্যই জিততে চাইবো। এবং আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে এটা কালকে আমি আসলে বলতে চাই, কারণ আমি চাই না যে আমার অপোনেন্ট যে আছে আগে থেকে ওই ধারণাটা পাক। সো ইনশাল্লাহ কালকেই আসলে কি কম্বিনেশনে যাব আমরা তার উপরে ডিপেন্ড করে আসলে 11 জন সাজানো হবে, কারণ এখনও স্টিল মিরাজ একটু শরীরটা খারাপ আছে, সো ডেভেলপ করছে। সো ওর ওপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে, ওর অ্যাভেলেবিলিটি। সো ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে যেতে পারবো। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের বাড়িতে টেস্ট হারতে হয়েছে, ওই জায়গা থেকে সাম্প্রতিক অন্য ফরম্যাটগুলোতেও যদি পারফরমেন্স দেখি ভালো না, সেই জায়গায় দলকে কীভাবে বুস্ট আপ করছেন? আরেকটা বিষয় হচ্ছে টেস্টের সাথে না, যদি প্রশ্নটা করি আপনাকে, যে ওয়ান ডে ক্যাপ্টেন্সি চেঞ্জ হওয়া নিয়ে একটা কথা শুনেছি, আপনার সাথে কথা হয়নি, এই বিষয়টা নিয়ে যদি একটু ক্লিয়ার করতেন। আমার মনে হয় যে অতীতে আমরা আসলে জিম্বাবুয়ের সাথে কি সিরিজ খেলেছি আসলে ওটা নিয়ে খুব বেশি আগানোটা ঠিক হবে না, কারণ আমরা যদি লাস্ট ম্যাচের কথা বলেন খুব ভালো স্মৃতি। আগের ম্যাচটা আমরা হেরেছিলাম, বাট পরের ম্যাচে যেভাবে কামব্যাক করেছিল দলটা, আমার মনে হয় ওইটাই আসলে দলকে মোটিভেটেড করবে। এবং নতুন একটা অপোনেন্ট এবং নতুন একটা কন্ডিশনে খেলা, সো আমার মনে হয় এই কন্ডিশনে বেশ কিছু ক্রিকেটারের খেলার অভিজ্ঞতাও আছে। সো এই অভিজ্ঞতাটা যদি কাজে লাগাতে পারে তাহলে এই সিরিজটা আমার মনে হয় যে ভালো কিছুই হবে। বাট আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি আমরা যারা ব্যাটিংয়ের দায়িত্বে আছি, এটা ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় না যে ওয়ানডের এই বিষয়টা নিয়ে এখন কথা বলাটা যৌক্তিক, কারণ একটা টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। সো আমার মনে হয় যে এই সিরিজটা নিয়ে আমাদের বেশি ফোকাস করা উচিত। আপনার টিমের অবশ্যই আপনি ক্যাপ্টেন হিসাবে আপনার শক্তি দুর্বলতা আপনার জানা আছে, এই যে টিমটা আপনি পেয়েছেন সেই টিম নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? আপনার স্ট্রং সাইড কি টিমের? আরেকটা হচ্ছে যে সামনে নতুন একটা সার্ভিস রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের, অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন আপনার কি প্রত্যাশা থাকবে নির্বাচকদের কাছে, বোর্ডের কাছে, যে সামনে টেস্ট টিমটাকে আরো স্ট্রং করার? না, এই যে টিমটা আমি পেয়েছি আমি এই টিম নিয়ে পুরোপুরি খুশি। যে টিমটা আসলে আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম, সিলেক্টররা ওইভাবে দিয়েছেন এবং সিলেক্টররাও এই টিমটাই চেয়েছিলেন। সো সবার সম্মিলিত ডিসিশনে টিমটা হয়েছে এবং যেটা আমার কাছে মনে হয় যে একটা ভালো দিক। এবং টিমের যদি ব্যালেন্স আপনি দেখেন, 4 স্পিনার 4 পেস বোলার,
এবং বেশ কিছু ব্যাটিংয়েও আমাদের ব্যাকআপ অপশনও আছে। সো আমার মনে হয় যে দলটা সাজাতে সহজ হবে অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী, উইকেটের কন্ডিশন অনুযায়ী। সো অপশন অনেক আছে, এখন ইম্পর্টেন্ট হলো আমরা কিভাবে এক্সিকিউট করতেছি আমাদের প্ল্যানগুলো এবং আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারছি, এটাই ইম্পর্টেন্ট। সো এটা যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই ডেফিনেটলি এখান থেকে ভালো রেজাল্ট নিয়ে যাওয়া সম্ভব। আর আমি অনেক দূরে চিন্তা করতে চাচ্ছি না। আমার মনে হয় যে যেহেতু এই টিমটা দিয়ে শুরু হচ্ছে একটা নতুন সার্কেল, সো এই যদি শুরুটা আমরা ভালো করতে পারি তখন ডে বাই ডে আমরা আসলে আরও কি নতুন ইনক্লুড করা যেতে পারে বা আর একটু কি প্রয়োজন বা সব কিছু ঠিক আছে কিনা আমরা এগুলো নিয়ে তখন পরবর্তীতে ডিসকাস করতে পারবো। বাট এই মুহূর্তে আমার মনে হয় যে এই 2টা টেস্ট ম্যাচ আমরা এই কম্বিনেশনে কত ভালো ক্রিকেট খেলতে পারি এটা ইম্পর্টেন্ট। Shanto, you don't have two of your key players like Shakib Al Hasan and Tamim Iqbal in your side. And how do you sort of, you have got the proper replacements there, or how you still struggling to find a replacement for those two players? I think they are not in the team since 2-3 years, I think. So the boys already, those who are playing, they are already experienced. I hope they will play some good cricket here, and we cannot always think about the past. I think Shakib Bhai and Tamim Bhai did a great job for Bangladesh cricket for so many years. So I hope the replacement we got, they will take the responsibility and do well for the team. Can I ask this? শান্ত, গলে গত 4টা টেস্ট ম্যাচে প্রায় 100টা উইকেট স্পিনাররা নিয়েছেন। আপনারা কি ডিফারেন্ট কোনো প্ল্যান করেছেন কিনা শ্রীলঙ্কান স্পিনারদের সামলানোর জন্য? না, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে এখানে, ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ থাকবে, কারণ আপনি যেটা বললেন যে স্পিনাররা অনেক উইকেট নেয়। আবার আপনি যদি দেখেন রানও হয়, স্পেশালি প্রথম 2-3 দিনের যদি ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ, রানও হয়। সো হ্যাঁ, চ্যালেঞ্জ তো সব জায়গায় থাকবে, সব কন্ডিশনেই থাকবে। কীভাবে আমরা ওই চ্যালেঞ্জটা এনজয় করছি এটা ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় ওইভাবে প্রিপারেশান নিয়েছে যতটুকু সম্ভব হয়েছে। Shanto, the last series that you played in Sri Lanka was in Kandy, where you yourself made a lot of runs. Playing in Gaul, what are the challenges that you are expecting, and how do you should go about things? I had some good memories in Kandy, but I haven't got chance to play in Gaul, so it's a good opportunity for me. And the challenge, I think, especially with the spin, it will be a little bit more challenge what we heard and we saw before. But if you look at first 2-3 days batting in Gaul, it's a good opportunity all the batters to score a lot of runs. So I'm looking for those 2-3 days to score big runs, and I hope I can do it.